দলের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন চালু করাতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। কার অনুমতিতে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করা হলো এবং কী কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেই আদালতের হস্তক্ষেপ চেয়েছে তৃণমূল। তিনটি ব্যাংক অ্যাকাউন্ট আচমকাই বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছে কালীঘাটের তৃণমূল কংগ্রেস। দলের দৈনন্দিন আর্থিক লেনদেন কার্যত থমকে যাওয়ার অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো তারা। সোমবার কলকাতা হাইকোর্টে বিষয়টি উত্থাপন করা হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার অনুমতি চান তৃণমূলের আইনজীবীরা। আদালত সেই আবেদন মঞ্জুর করে, ফলে খুব শীঘ্রই এই মামলার শুনানি শুরু হতে পারে। আইনজীবী কিশোর দত্ত সোমবার আদালতে জানিয়েছেন, বিধাননগর সাইবার থানায় একটি ভুয়ো অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের অনুরোধে ব্যাংক কর্তৃপক্ষ তৃণমূলের তিনটি অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেয়। এই অবস্থায় আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। সূত্র বলছে, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে কম বেশি প্রায় 534 কোটি টাকা রয়েছে। বিধানসভায় নতুন ব্লক তৈরি হওয়ার পর এই বিপুল টাকার উপর আইনি অধিকার জানাতে সক্রিয় হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর শিবিরের নেতারা। কি নিয়ে এই বিপুল টাকার লড়াই? দলীয় তহবিলের অধিকার কার হাতে থাকবে তা নিয়েই গত কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরে অরূপ বিশ্বাস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে অদ্ভুত রসায়ন তৈরি হয়েছিল। জল এতদূর গড়ায় যে এই বিপুল পরিমাণ টাকার বিরোধের জল গড়ায় পুলিশ প্রশাসন পর্যন্ত। এই লড়াইয়ে আগেই নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে ব্যাংকে চিঠি দিয়ে অ্যাকাউন্টের সমস্ত ট্রানজাকশন ফ্রিজ করার দাবি জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর নতুন যে কমিটি গড়েছেন সেই কমিটিতে কোষাধ্যক্ষ পদে অরূপের বদলে এনেছেন শুভাশিস চক্রবর্তীকে। ফলে অরূপ আদৌ তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে নিজেকে দাবি করতে পারেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে, মমতার তৈরি নতুন কমিটি কি মানছেন না অরূপ বিশ্বাস? তবে কি তিনিও বিদ্রোহীদের তালিকায় নাম লেখালেন? এদিকে সেই চিঠিকে সমর্থন জানিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন ওই অ্যাকাউন্টে কাটমানির টাকা রয়েছে কিনা কে জানে। কথা এটা শুধু ফিক্সড ডিপোজিট লেনদেন টাকা পয়সার বিষয় নয়। ধরুন যে বিপুল পরিমাণ কাটমানি, এবার এই অ্যাকাউন্ট গুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কি করে প্রমাণ হবে? সময়ের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সে তো আমি প্রমাণ করতে পারবো না। সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। ঠিক তারপরেই দেখা যায় ঋতব্রতপন্থী 10 জন বিধায়ক একযোগে পুলিশের কাছে লিখিত চিঠি জমা দেন। আর ঠিক তারপরেই তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজের নেপথ্যে 10 বিধায়কের চিঠি। ঋতব্রত শিবিরের ওই 10 জন বিধায়ক পুলিশের কাছে অভিযোগ করে দাবি জানান, দলের এই তহবিলের টাকার উৎস এবং লেনদেনে স্বচ্ছতা নেই। অবিলম্বে এই অ্যাকাউন্টগুলি ব্লক করা হোক। এই অভিযোগের ভিত্তিতেই তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ প্রশাসন। ব্যাংকের তিনটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে কুণাল ঘোষ কি বলেছিলেন? তহবিল ফ্রিজ হওয়া এবং অরূপ বিশ্বাসের চিঠি পাঠানো নিয়ে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও প্রচারকে এক ঠুঁয়ে উড়িয়ে দিয়েছে মূল তৃণমূল শিবির। দলের তরফ থেকে কুণাল ঘোষ জানিয়েছেন, বর্তমানে অরূপ বিশ্বাস আর কোষাধ্যক্ষ নন, তাই তার এই চিঠির কোনো সারবত্তাই নেই। যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। সেই জায়গায় দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, কিন্তু 5ই জুন দল সিদ্ধান্ত নিয়েছে যে 5ই জুন কোষাধ্যক্ষ পদে আসছেন শুভাশিস চক্রবর্তী। ফলে 5ই জুন থেকে দল শুভাশিস চক্রবর্তীকেই কোষাধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফলে যে বিষয়ে নানা ধরনের সব চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে দলের সিদ্ধান্ত এটা সকলের কাছে একটু পরিষ্কার করে বলে দেয়া, যাতে কোনো বিভ্রান্তির অবকাশ না থাকে। অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর প্রশ্ন তুলেছেন কুণাল। এক্স অ্যাকাউন্টে পোস্ট করে এই নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
তিনি লেখেন, তৃণমূলের কোনো অ্যাকাউন্ট থেকে এবার ভোটে প্রার্থী হিসেবে ঋতব্রতপন্থীদের টাকা দেওয়া হয়েছিল কিনা। যদি সেই অ্যাকাউন্ট সম্পর্কে ঋতব্রতপন্থীদের অভিযোগ থাকে, তাহলে টাকা নিলেন কেন, নিজের ভোটে কাজে লাগালেন কেন? কুণালের আরও প্রশ্ন, যদি এখন নীতিগত আপত্তি থাকে, তাহলে সেই টাকা আগে ফেরত না দিয়ে অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ করলেন কেন? তার আরও দাবি, যদি অ্যাকাউন্টে থাকা টাকা অবৈধ হয়, তাহলে সেই টাকায় যারা নির্বাচন লড়েছেন তাদের ভোটও অবৈধ ঘোষণা করা হোক। তুলেছেন, অর্থাৎ চাটন ঋত এবং আনুষঙ্গিক যে কয়েকজন বিধায়ক থাকে, তাহলে এবার এই 1.5-2 মাস আগে নির্বাচনের সময় ঋতদের, চাটন ঋতদের যে অ্যাকাউন্ট, তাতে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছিল না হয়নি, তাহলে তারা নিজেদের ইলেকশনের জন্য সেই টাকাটা নিলেন কেন, অ্যাকসেপ্ট করলেন কেন? যদি তাদের মনে হয়ে থাকে তাহলে তারা সেই টাকা দিয়ে নিজেদের নির্বাচনী প্রচার করলেন কেন? তারা নির্বাচনী প্রচারে আমার জেতার জন্য ওই টাকাটা লাগবে, আমার প্রচারের জন্য ওই টাকাটা লাগবে, আর জিতে যাওয়ার পর আমি চিঠি লিখে বলবো অ্যাকাউন্টটা দেখো, রিপোর্ট থেকে থাকতো, টাকা নিলেন কেন যেমন প্রশ্ন, থেকে তাদের নির্বাচনের জন্য গেছে, যে টাকা নিয়ে তারা আজ প্রশ্ন করছেন সেই টাকার অ্যামাউন্টটা কত টাকা বলুন, এবং সেই টাকাটা চেক কেটে অবিলম্বে ফেরত দিয়ে দিন। আর এবার ব্যাংক অ্যাকাউন্টের তালা খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলিতে ডেবিট চালু করার জন্য আদালতে গেল তৃণমূল। এরই মধ্যে অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত বিষয় নিয়ে দল অরূপ বিশ্বাসকে শোকজ নোটিশ পাঠায়। তার উত্তর দিয়েছেন তিনি, শুধু উত্তরই দেননি, দলের অ্যাকাউন্টের লেনদেনের ইতিহাস নিয়েও সরব হয়েছেন তিনি। তার দাবি, দলের অ্যাকাউন্ট নিয়ে তারও কিছু প্রশ্ন রয়েছে, সেখানে লেনদেন সংক্রান্ত নানান অনিয়মের কথা তুলে ধরেছেন তিনি। কয়েকটি চেকে তিনি সই করেছিলেন, সেগুলিতেও অনিয়ম হয়েছে বলে দাবি অরূপ বিশ্বাসের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।